আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ডক্টর ফাহাদ বিন জামান, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং FCPS Part-1 মেডিসিন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, and welcome to my 5th lecture on rheumatology chapter. আচ্ছা, ডেভিডসন মেডিসিনের এমন কিছু কিছু টপিক ডিজিজ আছে যেগুলো হচ্ছে দেখা যায় যে একটা ডিজিজের সাথে একটা ডিজিজ খুব বেশি রিলেটেড, মানে SBA ক্লুগুলো প্রায় কাছাকাছি, কিন্তু পরীক্ষার হলে এই ধরনের ডিজিজ থেকেই SBA গুলো দিয়ে দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ এই SBA ক্লুগুলো অনেক মানে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায় ডিফারেন্সিয়েট করতে। আমি এরকম কিছু টপিক নিয়ে ডিসকাস করব ইনশাল্লাহ। আজকে এরকম একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে রিউমাটোলজি চ্যাপ্টারের সেপটিক আর্থ্রাইটিস, ভাইরাল আর্থ্রাইটিস অ্যান্ড অস্টিওমাইলাইটিস, এই তিনটা টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর বাইরে আপনাদের কোনো কিছু করতে হবে না, এখানে আমি সব কিছু একত্র করে দিয়েছি। সেটা FCPS Part-1 বলেন, MRC Part-1 বলেন, যে কোনো পরীক্ষার জন্যই প্রয়োজনীয় লাইনগুলো, একদম গুরুত্বপূর্ণ লাইনগুলো, যেগুলো থেকে রেগুলার বেসিসে এক্সামগুলোতে SBA আসে। তাহলে চলুন শুরু করা যাক। অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং শেষে আছে SBA সলিউশন উইথ এক্সপ্লেনেশন। আপনার পড়া তখনই ইফেক্টিভ হবে যদি আপনি পড়াশোনা শেষে ওই টপিক রিলেটেড SBA সলভ করতে পারেন। আচ্ছা, চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশনস, এর মধ্যে আমাদের কি আছে? সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিসে দেখেন আমি কি বলেছি, কি লিখেছি এখানে, দ্য মোস্ট র্যাপিড অ্যান্ড ডেস্ট্রাকটিভ জয়েন্ট ডিজিজ ইজ সেপটিক আর্থ্রাইটিস, মানে মোস্ট র্যাপিডলি হবে অ্যান্ড ডেস্ট্রাকটিভ জয়েন্ট ডিজিজ। সেটা কি? যদি SBA পার্ল আসে সেটা কি হবে? সেপটিক আর্থ্রাইটিস। ঠিক আছে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর মর্টালিটি ইজ, এই সেপটিক আর্থ্রাইটিস হলে, যদি কোনো পেশেন্টের সেপটিক আর্থ্রাইটিস হয়, সেই ক্ষেত্রে আমি বাংলায় বলার চেষ্টা করবো, তাহলে আশা করি বুঝতে ক্লিয়ার হবে। সেপটিক আর্থ্রাইটিস হলে পেশেন্টের মর্টালিটির দিকে আগানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কী হবে? ইনক্রিজিং এজ, বয়স যদি বেশি থাকে, বয়স্কদের ক্ষেত্রে সেটা হচ্ছে মর্টালিটি রেট বাড়বে সেপটিক আর্থ্রাইটিস হলে। তারপর দেখেন স্কিন অর আপার রেসপিরেটরি ট্রাক্টে ইনফেকশন হলে, সেটা যদি হেমাটোজেনাস স্প্রেড হয় তাহলে ইউজুয়ালি সেপটিক আর্থ্রাইটিস হয়। কারণ আপনার কোনো স্কিন ইনফেকশন হয়েছে অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে যদি সেটা হেমাটোজেনাস স্প্রেড হয়ে যায় কোনোভাবে, সেটা সেই ক্ষেত্রে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন হতে পারে। ঠিক আছে, বোন অ্যান্ড জয়েন্ট পর্যন্ত ব্লাডের মাধ্যমে চলে যেতে পারে হেমাটোজেনাস স্প্রেড যেটা বলছে। সেই ক্ষেত্রে কী কী রিস্ক ফ্যাক্টরগুলো আছে আসুন দেখি। আমরা মনে রাখবো হচ্ছে এটা হচ্ছে MCQ পার্ল, দীপা দিয়ে, DIPA, দীপা। ধরেন আপনার বান্ধবীর নাম হচ্ছে দীপা, দীপা দিয়ে মনে রাখবেন। দীপার ডিতে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টের বেশি হবে এটা। আইতে হচ্ছে ইনক্রিজিং এজ বা IV ড্রাগ মিস ইউজ যারা করে, একটু আগে আমরা ইনক্রিজিং এজ পড়েছে, মানে এই দীপার মধ্যে যারা আছে রিস্ক ফ্যাক্টর, তার মধ্যে সবচেয়ে বেশি মর্টালিটি হবে, মানে মর্টালিটির দিকে রিস্ক ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কি একটু আগে পড়েছে, এটা হচ্ছে ইনক্রিজিং এজ। এখানে ইনক্রিজিং এজ আছে, দেখেছেন? ইনক্রিজিং এজ, মানে ইনক্রিজিং এজ থাকলে মর্টালিটি রেট তাদের ক্ষেত্রে বেশি সেপটিক আর্থ্রাইটিস হলে। IV ড্রাগ মিস ইউজ, পিতে হচ্ছে প্রি এক্সিস্টিং জয়েন্ট ডিজিজ থাকলে, যেমন প্রিন্সিপালি যদি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিচারগুলো থাকে, আগে থেকে যদি ডায়াগনোস্ট কেস থাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর বেশি সেপটিক আর্থ্রাইটিসের। তারপর হচ্ছে অ্যাডভান্স রেনাল ডিজিজ থাকলে, মানে CKD ESRDর পেশেন্ট। দীপা মনে রাখবেন, দীপা MCQর জন্য ইম্পর্টেন্ট, দীপা। এখানে দেখেন সেপটিক আর্থ্রাইটিসের একটা ফিগার দিয়েছি, জয়েন্ট ইনফ্লামেশন হয়েছে, স্ট্যাফিলোকোকাস অরিয়াস দিয়ে ইনফেকশন হয়েছে, অথবা এগুলো দিয়ে ইনফেকশন হয়। ক্লিনিক্যাল ফিচারে আসেন দেখি কী কী ক্লিনিক্যাল ফিচারে যা আছে সবগুলো SBA পার্ল, এর মধ্যে সব কিছুই পড়তে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিছু লাইন এনেছি, এগুলো হচ্ছে SBA ক্লু হিসেবে থাকবে। আপনার হচ্ছে অর্গানিজমটা আইডেন্টিফাই করতে হবে, বয়স দিয়ে দিবে বা পেশেন্টের এজ দিয়ে দিবে, অর্গানিজম আইডেন্টিফাই করতে হবে, রিস্ক ফ্যাক্টর দিয়ে দিবে, অর্গানিজম আইডেন্টিফাই করতে হবে। দ্য ইউজুয়াল প্রেজেন্টেশন ইজ উইথ অ্যাকিউট অর সাব অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস। ঠিক আছে, প্রেজেন্ট করে কি অ্যাকিউট অথবা সাব অ্যাকিউট মোনোআর্থ্রাইটিস দিয়ে, অ্যান্ড ফিভার, জ্বর নিয়ে আসবে। দ্য জয়েন্ট ইজ ইউজুয়ালি সোয়ালেন থাকবে, ফুলে থাকবে, হট থাকবে, রেডনেস থাকবে, মানে ইনফ্লামেটরি ফিচারগুলো পাওয়া যাবে, আমরা যে পড়েছি প্যাথোলজিতে সেই ইনফ্লামেটরি ফিচারগুলো পাওয়া যাবে। উইথ পেইন এট রেস্টের সময় পেইন হবে, অ্যান্ড মুভমেন্টের সময়, মানে দুই সময়, আপনি হাঁটাহাঁটি করবেন বা বসে থাকবেন, শুয়ে থাকবেন, সব ক্ষেত্রে পেইন হবে। ঠিক আছে, মোস্ট কমনলি টার্গেটেড জয়েন্টস আর লোয়ার লিম জয়েন্টস সাচ এজ দ্য নি অ্যান্ড হিপ। লোয়ার লিম জয়েন্টগুলো হচ্ছে মোস্টলি টার্গেট করে সেপটিক আর্থ্রাইটিসে, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলো
এগুলো কিন্তু SBA পারলে। দ্য মোস্ট কমন অর্গানিজম কি অ্যাডাল্টে? স্টেফ অরিয়াস, খুব ইম্পর্টেন্ট। আপনার যদি স্টেফ অরিয়াস দিয়ে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয় বা স্কিন ইনফেকশন হয়, সেটা যদি হেমাটোজেনাস স্প্রেড হয়, সেক্ষেত্রে হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন হতে পারে। এটা আমরা একটু আগে পড়ে আসছি। তার মানে স্টেফ অরিয়াস হচ্ছে মোস্ট কমন অর্গানিজম অ্যাডাল্টের ক্ষেত্রে। পার্টিকুলারলি যাদের আবার যেসব পেশেন্টের আগে থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে বেশি হয় স্টেপ অরিয়াস দিয়ে। এই দুইটা হচ্ছে SBA ক্লু হিসেবে থাকতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে স্টেপ অরিয়াস দিয়ে ইনফেকশন হয়েছে, ডায়াগনোসিস কি সেপটিক আর্থ্রাইটিস, বা সেপটিক আর্থ্রাইটিস হয়েছে, মোস্ট কমন অর্গানিজম কি স্টেপ অরিয়াস। এগুলো হচ্ছে ইজি। আশা করি আজকের পর থেকে অনেক ইজি হয়ে লাগবে আপনাদের টপিকটা। অলসো ফ্রিকোয়েন্ট আরও কিছু অর্গানিজম অলসো ফ্রিকোয়েন্ট, যেমন বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকাই, গ্রাম নেগেটিভ বেসিলাই, এগুলো খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে হোয়ার লোকাল পপুলেশন ইনফেকশন প্রিভালেন্স ইজ হাই, যেমন বাংলাদেশের ক্ষেত্রে লোকাল পপুলেশন ইনফেকশন খুব বেশি হাই, মানে স্প্রেড ফ্যামিলি টু ফ্যামিলি বা পার্সন টু পার্সন যে স্প্রেড হয়। টিবি শুড অলওয়েজ বি কনসিডার, টিবিটাও আমাদের কনসিডার করতে হবে বাংলাদেশের ক্ষেত্রে, বা যেসব টিবি প্রিভালেন্স এরিয়া আছে সেগুলোর ক্ষেত্রে। মাইগ্রেটরি আর্থ্রালজিয়া, লো গ্রেড ফিভার, অস্টিয়ান সাইনোভাইটিস, এগুলো যদি নিয়ে আসে, এই তিনটা ফিচার খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। মাইগ্রেটরি আর্থ্রালজিয়া, মাইগ্রেট করে যেটা আর্থ্রালজিয়া, লো গ্রেড ফিভার অ্যান্ড টেনসাইনোভাইটিস, সেই ক্ষেত্রে হুইচ মে প্রিসিড দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড অলিগো আর মোনোআর্থ্রাইটিস, সেটা হচ্ছে আমাদের সাসপেক্ট করতে হবে। সাসপেক্টেড কেসে ঘনকক্কাল ইনফেকশন, ঠিক আছে, নেশারিয়া গনোরিয়াতে ঘনকক্কাল ইনফেকশন হয়েছে কিনা, এই তিনটা ফিচার খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। অ্যামং ওল্ডার অ্যাডাল্টস অ্যান্ড ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার্স, যারা ওল্ডার অ্যাডাল্ট অথবা যারা আইভি ড্রাগ ইউজ করে অ্যাডিক্টেড, তাদের ক্ষেত্রে গ্রাম নেগেটিভ বেসিলাই অথবা গ্রুপ BC অ্যান্ড G স্ট্রেপ্টোকোকাই দিয়ে ইনফেক্টেড হতে পারে। এই অর্গানিজমগুলো খুব ইম্পর্টেন্ট। SBA ক্লু হিসেবে থাকবে। ওল্ডার পেশেন্ট ধরেন 65 to 70 ইয়ার্স পেশেন্ট, আইভি ড্রাগ ইউজ করে, অপশনে থাকবে গ্রাম নেগেটিভ বেসিলাই অথবা গ্রুপ BC G স্ট্রেপ্টোকোকাই, আনসার হবে এগুলা। ইন ইয়াং অ্যাডাল্টস হু আর সেক্সুয়ালি অ্যাক্টিভ, ধরেন 20 to 30 এজ ওল্ডার পেশেন্ট, 20 to 30 এজের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কী হতে পারে? নেশারিয়া গনোরিয়া দিয়ে, শুড অলওয়েজ বি কনসিডার্ড। আর্থ্রাইটিস মে বি এ ফিচার অফ লাইম ডিজিজ, যদি লাইম ডিজিজের হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা কী দিয়ে ইনফেকশন পাবো কোন অর্গানিজম দিয়ে? মেম্বার্স অফ বরেলিয়া স্পেসিফিক অফ অর্গানিজম, বরেলিয়া, খেয়াল রাখতে হবে বরেলিয়া। অথবা যদি অ্যাকিউট ফেব্রাইল ইলনেস থাকে, অথবা অ্যাকিউট ফেব্রাইল ইলনেস প্লাস ডেভেলপমেন্ট অফ লোকালাইজড ইনফেকশন কিন্তু, প্লাস আর্থ্রাইটিস, বার্সাইটিস, অস্টিওমাইলাইটিস, স্যাক্রোয়াইলাইটিস, প্যারাভার্টিবার আর সোয়া সেপসিস, এগুলোর ফিচার যদি আপনি পান, সেগুলো একত্রে কিসের ফিচার? সেগুলো ব্রুসেলোসিস, এগুলো আমরা ইনফেকশিয়াস ডিজিজে পড়েছি, ব্রুসেলোসিস, বরেলিয়া ইনফেকশন। ওখানে দেখবেন যে আর্থ্রাইটিসের ফিচারগুলো ফিগার আছে, কিছু ফিগারে আর্থ্রাইটিসের ফিচারগুলো আছে, মানে এগুলো কোরিলেট করে পড়বেন, তাহলে ইজি হয়ে যাবে। ইনফেকশিয়াস ডিজিজ, রিমাটোলজি, এগুলো কোরিলেট করে পড়তে হবে। ইনভেস্টিগেশন, দ্য প্রাইভেটাল ইনভেস্টিগেশন ইজ, আমরা কী করবো মেন, আমাদের ইনভেস্টিগেশন কি? জয়েন্ট অ্যাসপাইরেশন, SBA পার্ল, খুব ইম্পর্টেন্ট। জয়েন্ট অ্যাসপাইরেশনটা ফার্স্ট করবো, তারপর আমরা ব্লাড কালচারও করতে হবে, যে ব্লাডে ইনফেকশনটা যেহেতু ছড়িয়েছে, ব্লাড দিয়ে ব্লাড কালচারটাও করতে হবে। The most likely organism to have been aspirated from the infected hip joint replacement prosthesis propionibacterium acne, এই যে acne। আচ্ছা, যদি আপনার কোনো হিপ জয়েন্টের ইনফেক্টেড মানে যদি কোনো হিপ জয়েন্টের অপারেশন আগে হয়ে থাকে, ধরেন যে ফিমার নেক ফ্র্যাকচারের পেশেন্টে আমরা কী করে? প্রস্থেসিস রিপ্লেসমেন্ট করি। সেক্ষেত্রে সেসব ওই প্রস্থেসিস যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে যদি আমরা কী পাবো? জয়েন্ট অ্যাসপাইরেট করে মোস্ট কমনলি প্রোপিনোব্যাকটেরিয়াম একনি পাবো, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। SBA ক্লুতে এইভাবে দিয়ে দিতে পারে, প্রস্থেসিস লাগানো আছে, সেক্ষেত্রে মোস্ট লাইট অর্গানিজম প্রোপিনোব্যাকটেরিয়াম একনি। এগুলো হচ্ছে অর্গানিজম টু অর্গানিজম ডিফারেন্সিয়েট করে পড়তে হবে। ইউজফুল ইন ফলোইং দ্য রেসপন্স টু ট্রিটমেন্ট আর সিরিয়াল ম্যানেজমেন্ট অফ CRP। আমরা যখন ট্রিটমেন্ট শুরু করবো, ডায়াগনোসিস কনফার্ম করে যখন ট্রিটমেন্ট শুরু করলাম, ফ্লুক্লোক্সাসিলিন দেওয়া শুরু করলাম IV, সেই ক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে CRP টেস্ট করে দেখতে হবে যে কী পরিমাণ প্রগনোসিস হচ্ছে। ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক অফ ফার্স্ট চয়েস আমি একটু আগেই বললাম, সেটা হচ্ছে মানে কালচারাল রেজাল্ট যদি পেন্ডিংও থাকে, সেক্ষেত্রে আমরা কোন অ্যান্টিবায়োটিক চালু করবো ফার্স্ট চয়েস হিসেবে? সেটা হচ্ছে ফ্লুক্লোক্সাসিলিন IV, 2 গ্রাম IV 4 times daily, SBA পার্ল, খুব ইম্পর্টেন্ট। সেপটিক আর্থ্রাইটিসের ফিচার দিয়ে দিবে, তারপর হচ্ছে অন্যান্য SBA ক্লুগুলো দিয়ে দিবে, বলবে যে অ্যান্টিবায়োটিক অফ ফার্স্ট চয়েস কি? ফ্লুক্লোক্সাসিলিন আনসার হবে। এবং ভাইরাল আর্থ্রাইটিস খুব ইজি, অল্প কয়েকটি ইনফরমেশন আসেন দেখে ফেলি। ইউজার প্রেজেন্টেশন কি? অ্যাকিউট পলিআর্থ্রাইটিস ফলোইং এ ফেব্রাইল ইলনেস, এখানে একটা ফেব্রাইল ইলনেসের হিস্ট্রি থাকবে, অ্যাকিউট পলিআর্থ্রাইটিস, আর একটা র্যাশ থাকবে। র্যাশ থাকলেই ভাববেন যে এটা ভাইরাল আর্থ্রাইটিস। ডিফারেন্সিয়েটিং ক্লু হচ্ছে র্যাশ, খুব ইম্পর্টেন্ট, র্যাশ থাকবে। মোস্ট কেসেস অফ ভাইরাল আর্থ্রাইটিস আর সেলফ লিমিটিং অ্যান্ড সেটেল ডাউন উইথ 4 to 6 weeks, এটা তেমন কোনো সিরিয়াস কিছু না, 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। মোস্ট কমন ইন ইউরোপ ইজ, এগুলো আমার সিভির জন্য ইম্পর্টেন্ট, হিউম্যান পার্ভোভাইরাস আর্থ্রোপ্যাথি, মানে
পারভাইজ B19, এটা আমরা ইনফেকশিয়াসের ভাইরাল ডিজিজে পড়েছি। সেখানে স্লেফট স্ট্রিক র্যাশ পাওয়া যায়, সেটা ফেসিয়াল র্যাশ, স্লেফট স্ট্রিক র্যাশ, এটা চিলড্রেনে পাওয়া যাবে, কিন্তু অ্যাডাল্টে কিন্তু পাওয়া যাবে না। অ্যাডাল্টস মে নট হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক স্লেফট স্ট্রিক ফেসিয়াল র্যাশ, বাট চিলড্রেনে পাওয়া যায়, সিন ইন চিলড্রেন। ডায়াগনোসিস কীভাবে কনফার্ম করবো? রাইজ ইন স্পেসিফিক আইজিএম থাকবে, ওটাই কিন্তু ছিল জয়েন্ট এসপাইরেশন, সেপ্টিক আর্থ্রাইটিস, এটা হচ্ছে রাইজ ইন স্পেসিফিক আইজিএম, এগুলো খেয়াল করে পড়তে হবে। এখন অস্টিওমাইলিটিস দিকে, অস্টিওমাইলিটিসটা ইম্পর্টেন্ট। প্রাইমারি সাইটস অফ ইনফেকশন কি অস্টিওমাইলিটিসে? বোন অ্যান্ড বোন ম্যারো, ঠিক আছে। প্রিফারেন্সিয়াল টার্গেটিং এরিয়া কোনটা? জাস্ট এপিফাইজিয়াল রিজিয়নস অফ লং বোনস অ্যাডজাসেন্ট টু দ্য জয়েন্টস। জয়েন্টসের কাছাকাছি যে জাস্ট এপিফাইজিয়াল রিজিয়ন থাকে লং বোনের, সেটা হচ্ছে প্রিফারেন্সিয়াল টার্গেটিং পয়েন্ট। আর প্রাইমারি সাইট অফ ইনফেকশন হচ্ছে বোন অ্যান্ড বোন ম্যারো, এটা খেয়াল করে পড়তে হবে কিন্তু। প্রাইমারি সাইট একটা, প্রিফারেন্সিয়াল টার্গেটিং পয়েন্ট একটা। মোস্ট কমন কজ ইন চিলড্রেন কি? হেমাটোজেনাস স্প্রেড, ঠিক আছে। ব্লাড দিয়ে স্প্রেড হয়ে মেইনলি হচ্ছে চিলড্রেনে এফেক্টেড হয়, SBA পার্ল এগুলা। মোর কমন ইন অ্যাডাল্ট ইজ কন্টিজিয়াস স্প্রেড অফ ইনফেকশন ফ্রম অ্যাডজাসেন্ট সফট টিস্যু। অ্যাডজাসেন্ট সফট টিস্যু ইনফেকশন হলে সেটা যদি কন্টিজিয়াস স্প্রেড হয়, সেখানে এটা হচ্ছে মোর কমন ইন অ্যাডাল্ট কজ। পার্টিকুলারলি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর কি? ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে বেশি হয় অস্টিওমাইলিটিস। পার্টিকুলারলি ইনক্রিজ দ্য রিস্ক অফ সালমোনেলা ইনফেকশন আর রিস্ক ফ্যাক্টরস ইনক্লুড ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, HIV ইনফেকশন, সিকল সেল ডিজিজ। খুব ইম্পর্টেন্ট SBA গুলো, এগুলো একটা থেকে মাঝে মধ্যে FCPS Part-1 দিয়ে দেয় SBA, স্যারদের খুব পছন্দ। ধরেন কোনো একটা পেশেন্ট ইমিউনোসাপ্রেসিভ থেরাপি নিচ্ছে, মানে কেমোথেরাপি নিচ্ছে, তারপর হচ্ছে অথবা কোনো HIV ইনফেক্টেড পেশেন্ট, এইডসের পেশেন্ট, অথবা সিকল সেল ডিজিজ ইনফেক্টেড পেশেন্ট, সেই ক্ষেত্রে এফেক্টেড পেশেন্ট, সেই ক্ষেত্রে কী হবে? এদেরকে আমরা কোন অর্গানিজম দিয়ে বেশি পাবো? এদের যদি অস্টিওমাইলিটিস হয়, সেই ক্ষেত্রে আমরা টেস্ট করে কোন অর্গানিজম পাবো বেশি? সালমোনেলা ইনফেকশন। SBA গুলোতে এই 3টা ফিচার থাকবে, HIV, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি বা সিকল সেল। আমাদের আনসার হবে সালমোনেলা ইনফেকশন, খুব খেয়াল করে পড়তে হবে। আর মোস্ট ফ্রিকোয়েন্টলি পাবো কোনটা? স্টেফোরিয়াস। তার মোস্ট ফ্রিকোয়েন্টলি স্টেফোরিয়াস অ্যান্ড বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকোকাস, SBA পার্ল, এই দুইটা খেয়াল রাখতে হবে। মানে এগুলা কিন্তু ডিফারেন্সিয়েট করে পড়তে হবে, এইসব সব অর্গানিজম অপশনে দিয়ে দেবে, আপনাকে একটা ফিক্সড করতে হবে SBA ক্লুগুলা দিকে। দ্য প্রেজেন্টেশন ইজ ইউজুয়াল উইথ লোকালাইজড বোন পেইন অ্যান্ড টেন্ডারনেস। লোকালাইজড বোন পেইন টেন্ডারনেস থাকবে, অফেন অ্যাকুপেড বাই ম্যালাইস, নাইট্রাইস অ্যান্ড পাইরেক্সিয়া। পেশেন্ট সাসপেক্টেড অফ হ্যাভিং অস্টিওমাইলিটিস শুড হ্যাভ এন MRI, খুব ইম্পর্টেন্ট। আমাদের অস্টিওমাইলিটিস সাসপেক্টেড পেশেন্টের MRI করে দেখতে হবে, SBA পার্ল। If tuberculosis is suspected, PCR-based analysis of synovial fluid or biopsy material should be considered. Blood cultures should be taken, which may also reveal the positive organism. Ideally, antibiotics should be started until the microbiological cause has been established. এটাও একই। কালচার করে মাইক্রোবায়োলজিক্যাল কজ যদি ডিলে হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। এখন আসলে আমরা দুইটা SBA সলভ করবো, তাহলে আমাদের পড়াগুলো ইফেক্টিভ হবে। A 55-year old female with history of rheumatoid, ঠিক আছে, rheumatoid arthritis হিস্ট্রি আছে, with suspected septic knee joint, a diagnostic aspiration is performed, ঠিক আছে, aspiration করেছি আমরা, joint aspiration, and sent to microbiology. Which of the following organism is most likely to be responsible? তাহলে কি পেশেন্টের হচ্ছে সেপটিক আর্থ্রাইটিসের পেশেন্ট, সাসপেক্টেড সেপটিক আর্থ্রাইটিস। আমরা কোনটা এক্সপেক্ট করবো? যে আমরা মাইক্রোবায়োলজি কালচার করতে, জয়েন্ট এক্সপ্লোরেশন করে যে মাইক্রোবায়োলজি কালচার করতে পাঠাইছি, সেক্ষেত্রে কোন অর্গানিজমটা মেইনলি মোস্ট কমনলি পাবো? আমরা একটু আগে পড়েছি রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে প্রিফারেবলি মানে পার্টিকুলারলি কোন অর্গানিজম দিয়ে এফেক্টেড হয়, সেটা হচ্ছে স্টেপ অরিয়াস, ঠিক আছে। এই যে আমাদের আনসার হচ্ছে এ, আমাদের আনসার হচ্ছে এ, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আনসার। তারপর a 60-year-old man is reviewed on the acute medical ward to a 2-week history of lumbar pain, lumbar back pain and fever history আছে। He complains of point tenderness, একটু আমরা point tenderness কিন্তু পড়ছি, over the L1-2 area and finds it difficult to mobilize. Even as an MRI করলাম of his lumbar spine, which is reported follows: area of hyper intensity visible at the L1-2 disc space with vertebral and plate changes suggest of vertebral osteomyelitis and discitis। মানে আমরা MRI করে দেখলাম সাজেস্টিভ অফ ভার্টিব্রাল অস্টিওমাইলিটিস অর ডিসসাইটিস, দুটার ক্ষেত্রে কিন্তু MRI করতে হবে, অস্টিওমাইলিটিস বা ডিসসাইটিস যাই হোক। এরিয়া অফ হাইপার ইন্টেন্সিটি লাম্বার 1-2 ডিস্ক স্পেসে। তাহলে আমাদের ফলোইং অর্গানিজম মোস্ট লাইকলি টু বি রেসপন্সিবল, কোনটা হচ্ছে আমাদের মোস্ট কমন অর্গানিজম, ঠিক আছে। আমাদের ইয়াতে মোস্ট কমন অর্গানিজম ছিল কি? অস্টিওমাইলাইটিসে, এটা তো সাসপেক্টেড অস্টিওমাইলাইটিস, সেটা সাসপেক্টেড অস্টিওমাইলাইটিস বা ডিসাইটিস যাই হোক, সেটা হচ্ছে মোস্ট কমনলি স্টেপ অরিয়াস। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা, এগুলো আমি বলেছি, দেখেন স্টেপ অরিয়াস
আনসার হবে সি। দেখেন এই যে আমরা দেখে আসি, এখানে ফিচার কি ছিল, এই যে লোকালাইজড বোন পেইন অ্যান্ড টেন্ডারনেস, এগুলো কিন্তু সব আমরা এসবিএতে পেয়েছি। তারপর এখানে যে আমাদের ইয়াতে কী ছিল, পার্টিকুলারলি আর এন ডায়াবেটিসের পেশেন্ট, আমাদের সেপটিক আর্থ্রাইটিস পেশেন্টের রিমাটয়েড আর্থ্রাইটিস ছিল, রিমাটয়েড আর্থ্রাইটিস এফেক্টেড। ঠিক আছে, এইভাবে আপনাদের পড়তে হবে, তাহলে এসবিএ গুলোগুলা ধরতে পারবেন, সলভ করতে পারবেন। আচ্ছা, আজকের মধ্যে এখানেই শেষ করতেছি। পরবর্তীতে আমার যে কোনো ইনফরমেটিভ এরকম ইন্টারেস্টিং মজার এই আলোচনা ভিত্তিক যে ভিডিওগুলো এগুলো পেতে, এবং ডেভিডসন মেডিসিন রিলেটেড হোক বা স্ট্যাটিস্টিক লেকচার হোক বা তার বেসিক ফিজিওলজি রিলেটেড হোক, আমার যে ইউটিউব চ্যানেল ডক্টর ফাহাদ বিন জামান, এটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। এবং এখন থেকে নিয়মিত ভিডিও আসতেই থাকবে, এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখলে নোটিফিকেশন চলে আসবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনের দিন ইনশাল্লাহ নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমরা যেন সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।